আমি যখন বাসায় ইউনিক নাস্তা রেসিপি ট্রাই করি, সবাই আমাকে বলে যে এটা তুমি বানিয়েছো কি করে যে এত মজা। সো সবাইকে আসসালামু আলাইকুম। 4টা ডিম আমি সিদ্ধ করে নিয়েছি। এখন মাঝখানে এভাবে কেটে তারপরে এভাবে ধরে আবার কেটে নেব, মানে একটা ডিমকে আমি 4 পিস করেছি। এভাবে হচ্ছে আমি 3টে ডিমকে কেটে নিচ্ছি। আর ডিমগুলা এভাবে কাটা হলে আমি এক পাশে রেখে দেব। ডিম কাটা শেষ, এক সাইডে রেখে দিচ্ছি। তারপরে 2টা নুডলস আমি এখানে দিয়ে দিচ্ছি, পানি দিয়ে দিচ্ছি 1 কাপ, জাস্ট নুডলসটা কুক করার জন্য। এই 1 কাপ পানিতেই কিন্তু নুডলসটা একদমই সিদ্ধ হয়ে যাবে। এখন হচ্ছে আমি আলতো হাতে নুডলসটাকে নেড়ে দিচ্ছি। এভাবে নেড়ে চেড়ে আমি কিন্তু নুডলসটা একদমই কুক করে নিচ্ছি। নুডলসটা যখন এরকম হবে, পানিটা একদম শুকিয়ে নেব। শুকিয়ে নিয়ে নুডলসটা এখন তুলে নেব একটা বাটিতে। এভাবে নুডলসটা সিদ্ধ করে নেবেন। আর আজকের রেসিপিটি কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট বক্সে তা লিখে যাও। এই যে নুডলসটা তুলে রেখে দিচ্ছি। নুডলসটা আমার তোলা শেষ। এখন হচ্ছে বাকি প্রসেস দেখাবো। এখানে 2টা আলু নিয়েছি, তাও কিন্তু সিদ্ধ। 2টা সিদ্ধ আলু আমি এভাবে গ্রেট করে নিচ্ছি। তোমরা চাইলে হাতেও চটকিয়ে নিতে পারো। আলুটা গ্রেট করা হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি সিদ্ধ নুডলস। তারপরে পেঁয়াজ কুচি দিচ্ছি 3 টিস্পুন, কাঁচামরিচ 1 টিস্পুন, ধনেপাতা 1 টিস্পুন, আর নুডলসের যে প্যাকেটে মশলা ছিল সেই 2টা প্যাকেট অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে দিব এখন হচ্ছে লবণ। লবণটা টেস্ট অনুযায়ী দিবে। আমি এখানে 1 টিস্পুনের মতো দিয়েছি। তারপরে ধনিয়া গুঁড়া দিয়েছি 1/2 টিস্পুন, চিলি ফ্লেক্স দিচ্ছি 1.5 টিস্পুন। আর তারপরে এটাকে খুব ভালো করে মিক্স করে নিব। হাত দিয়ে খুব ভালোভাবে এটাকে মেখে নেব। যখন খুব ভালোভাবে মিক্স করা হয়ে যাবে তখন হচ্ছে বাকি প্রসেস। এখন এভাবে হাতের মধ্যে নিয়ে তারপরে এভাবে করে জাস্ট এভাবে ফোল্ড করে মাঝখানে হচ্ছে ডিমটা দিব। ডিমটা দিয়ে এভাবে হচ্ছে শেপ দেব। একটা শেপ দিয়ে দিচ্ছি, আমি এরকম লম্বা আকারে শেপ দিচ্ছি। আপনারা চাইলে গোল আকারেও দিতে পারেন। তারপরে এভাবে লম্বা শেপ দিয়ে এখন সবগুলো এক এক করে নিয়ে নিচ্ছি। এই যে সবগুলা করা শেষ। এখন হচ্ছে একটা ডিমকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এখন ডিমের মধ্যে এটাকে জাস্ট একটু গড়িয়ে নিচ্ছি। গড়ানো হয়ে গেলে তারপরে একটু ভালো করে মিশিয়ে নিব ডিমটা। তারপরে দিয়ে দিচ্ছি এখানে মুড়ির গুঁড়া। আপনারা চাইলে ব্রেড ক্রাফটও ইউজ করতে পারেন, বা বিস্কুটের গুঁড়া বা মুড়ির গুঁড়া যেটাই থাকবে না কেন বাসে সেটা দিয়ে করে নেবেন। এভাবে ফোল্ড করে নিচ্ছি, নিয়ে তারপরে দেখাচ্ছি কি করছি। আর যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করো নাই, প্লিজ আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন। এই যে সবগুলো করা শেষ। এখন হচ্ছে একদমই গরম তেলে ভেজে নিব। গরম তেলে এক এক করে দিয়ে দিচ্ছি। এই মুড়িটা দেওয়ার কারণে কিন্তু এটা টেস্টটা একটু ডিফারেন্ট হয়, বাট খুবই আমি। এই যে গরম তেলে দিয়ে 5 মিনিট এপাট হওয়ার পর তারপরে জাস্ট উল্টে দিচ্ছি। এই যে এরকম করে উল্টে পাল্টে দিচ্ছি। আমার প্রায় নতুন নতুন রেসিপি ট্রাই করতে না খুবই ভালো লাগে। আর আমি হচ্ছে বাসায় যেটা থাকবে সেটা দিয়ে কোনো না কোনো নাস্তা বানানোর ট্রাই করি। আপনারা অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন, আর কেমন হয় তা কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না। এই যে এভাবে ভেজে নিব। আমি কিন্তু চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখেছি। হিটে রেখে এভাবে ব্রাউন করে ভেজে নিই। সন্ধ্যা হয়ে গিয়েছে তো তাই কালারটা কিন্তু স্পষ্ট আসছে না, কিন্তু সরাসরি এটার কালার আরো সুন্দর আসবে। এই যে এরকম গোল গোল করে ভেজে নেওয়ার পর তুলে নিচ্ছি। এখন খাবো। খেতে যে কি দারুণ মজা লেগেছে যে কি বলবে। এই যে দেখুন ফাইনাল লুক। এবার হচ্ছে একটু টমেটো সস দিয়ে এভাবে জাস্ট ভেঙে একটু সস লাগিয়ে যখন খাবেন না, এত মজা যে কি বলবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।